অনিরুদ্ধদা যার মানে এই আন্দোলন করতে এসে কি পেয়েছি না পেয়েছি জানি না, কর্মচারী সমাজ কি পেয়েছে না পেয়েছে জানি না, কিন্তু কর্মচারী সমাজ একজন লড়াকু মানুষকে দেখলেন, চিনলেন, জানলেন, তার চলার পথ, তার কথা বলা, তার জীবনশৈলী সমস্ত কিছুই দেখলেন। হেরে যাওয়ার আগে সেই মানসিকতাকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং কথা দিচ্ছি অনিরুদ্ধদা, যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াইয়ে জয় আমাদের হবে। আপনি যে লড়াইটা বিগত 7 দিন ধরে দিলেন, আমি খুব চিন্তিত ছিলাম অনিরুদ্ধদাকে নিয়ে, কারণ বিগত একটা বছর ধরে এই রোদ, বৃষ্টি, কাদা, এই সমস্ত কিছুকে মানে জীবনে যাপন করেছেন মানুষরা। তারপরেও যখন বললেন যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিনিধি রূপে আমরা মানে আমি অন্তত বসতে চাই এখানে, কথা দিও না, তখন আমার আর কিছু করার ছিল না। তখন ভাবলাম যে সত্যি কেউ যে যারা অবসর নিয়েছেন তাদের তো এই মহার্ঘ ভাতা বা ডিআরএস রিডিং ছাড়া তার কিছু নেই। যে মানুষটা সারা জীবন দিল তার সমাজের জন্য, সরকারের জন্য, সরকার নামক একটা মানে অদৃশ্য বস্তুর জন্য, তার বার্ধক্যটাকেও এই সরকার ছাড়লো না। আমরা শপথ নিচ্ছি এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের মানুষের স্বার্থ সুরক্ষিত করার জন্য যা কিছু করার তার কোনো কিছু করতে প্রচুর করবো না। এবং মাননীয়াকেও বলে রাখছি, আপনি তৈরি থাকুন। সামনের দিনে যে ঝড়ের মুখোমুখি আপনি হতে চলেছেন, আপনি তৈরি থাকুন তার জন্য। আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। দুর্নীতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক সরকার, যে সরকার দিনের পর দিন অন্যায়, অবিচার, ব্যভিচারে চাবুক চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। আর যদি আমরা জাগরিত না হই, তাহলে আগামী ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে দাঁড়িয়ে। যারা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক লাইভের মাধ্যমে যোগ হয়েছেন, তাদেরকে বলবো আগামী দিনের যে আন্দোলন, সেই আন্দোলনে আপনারা এগিয়ে আসুন, আমাদের হাতকে শক্ত করি এবং লড়াইয়ের ময়দানে থাকি, লড়াইটাকে এগিয়ে নিই।